প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে 2026-এ চতুর্থ শ্রেণীর, সেই 2026-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তৃতীয় পরীক্ষাকে লক্ষ্য করে বাংলা বিষয়ের প্রথম যে স্কুলটি রয়েছে সেই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধানের ক্লাস নিয়ে এলাম। প্রথমেই বলা রয়েছে, দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, এবার যদি অমন করে নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। কে কাকে এই কথা বলেছিল? উদ্ধৃতাংশটি কোন রচনার অংশ? লেখককে? অসহায় যতীনকে সাহায্য করার জন্য শেষে কে এগিয়ে এসেছিল? যতীনের মা যতীনকে কথাটি বলেছিল। প্রথম প্রশ্নের উত্তর। উদ্ধৃত অংশটি যতীনের জুতো গল্পের অংশ। এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নটার উত্তর গল্পে লেখক সুকুমার রায়। তারপরে যে প্রশ্নটা তৃতীয় নম্বর প্রশ্ন, তার উত্তর এটা। অসহায় যতীনকে সাহায্য করার জন্য শেষে তাদের পুরনো মুচি এগিয়ে এসেছিল। তো টোটাল এখানে তোমাদের 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তারপরে দেখো, ক্ষয়ের দাগের প্রশ্ন। সে দ্বীপে কোন বাড়ি কোনো বাড়িঘর নেই, তবে অনেক গাছ আছে। কোন রচনার অংশ? কোন ঋতুতে মামা বাড়ি যাওয়ার পথে বর্ণনা গল্পে রয়েছে? সেখানে সব সময় অনেক নৌকো ভিড়। কোন স্থানের কথা বলা হয়েছে? গল্পে কথকের নাম কি? উদ্ধৃতাংশটি মনোজ বসুর লেখা, অ্যামাজনের জঙ্গলে বা বনভোজন দলের রচনার, কিংবা পিনাকি ভূষণ দত্তের। আচ্ছা, গল্পের অংশ থেকে নেওয়া। বর্ষা ঋতুতে মামাবাড়ি যাওয়ার পথের বর্ণনা রয়েছে। সেখানে সবসময় অনেক নৌকোর ভিড়। মোহনা বা নদীর ঘাটের কথা বলা হয়েছে। গল্পে কথকের নাম পিনাকি ভূষণ বা সংশ্লিষ্ট পাঠ্যাংশের প্রধান চরিত্র বা লেখক। পরবর্তী প্রশ্ন, কদিনের মধ্যেই স্কুলে দামালদের সে পাণ্ডা হয়ে উঠল। কে দামালদের পাণ্ডা হয়ে উঠল? জ্যোতি মামার নাম কি? জ্যোতি কোন নদীতে স্নান করত? জ্যোতির মায়ের নাম কি? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীন যাকে বলা হয়, দলের পাণ্ডা হয়ে উঠল। জ্যোতির মামার নাম হেমন্ত কুমার। তারপর দেখো, জ্যোতি গড়াই নদীতে স্নান করত। জ্যোতির মায়ের নাম শরৎ কুমারী দেবী। তারপরে দেখো নেক্সট, পরবর্তী প্রশ্ন, মানুষ হইতে হবে মানুষ যখন, কবির নাম কি? তিনি কোন বিখ্যাত কবির মা? ঠিক আছে, এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন? কবির নাম কুসুম কুমারী দাস। তারপরে দেখো, তিনি রূপসী বাংলার বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। কবি প্রত্যাশা করেছেন যে ছেলেরা কোথায় বড় না হয়ে কাজে বড় হবে, বিপদের মুখে হাসি ও বুকে বল রেখে এগিয়ে যাবে এবং প্রকৃত মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে, বুকে বল মানে বুকে সাহসের কথা বলা হয়েছে। চাঁদ চায় মিটিমিটি, বনভূমি নিঝুম। কবি কে? কোন রচনার অংশ? গান গেয়ে কারা ডাকে? কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? কবি হলেন গোলাম মুস্তাফা বা পাঠ্যাংশ অনুযায়ী যতীন্দ্রনাথের মৈত্র বা সংশ্লিষ্ট কবি। উদ্ধৃতাংশটি বনভোজন বা সংশ্লিষ্ট পাঠ্যাংশের অংশ। গান গেয়ে পাখিরা বা শিশুরা ডাকে। কবিতায় শীত বা শরৎ ঋতুর কথা উল্লেখ রয়েছে। কাঁদিছে তব চরণতলে 30 কোটি নরনারী গো। এই কবিতার কবিকে। এখানে ভারতলক্ষ্মী বলে কাকে সম্বোধন করা হয়েছে? চরণতলে কারা কাঁদছে? কাণ্ডারি শব্দের অর্থ কী? কবিতার কবি অতুল প্রসাদ সেন। এখানে পরাধীন ভারতবর্ষের বা দেশমাতৃকাকে ভারতলক্ষ্মী বলে সম্বোধন করা হয়েছে। চরণতলে ভারতের 30 কোটি নরনারী কাঁদছে। কাণ্ডারি শব্দের অর্থ নৌকার হাল ধরা কর্ণধার যিনি, বিপদের পথ দেখান। অর্থ লেখো। 2-এর দাগে প্রশ্নের উত্তরগুলো দেখব। প্যাচ, জটিলতা, এটা করতে পারো। কটিলতা, এটা করতে পারো। মোচড়, এটা করতে পারো। বল, শক্তি, এটা করতে পারো, অথবা জোর, এটা করতে পারো। মুড়ো, মাথা করতে পারো অথবা শেষ প্রান্ত করতে পারো। তালিম, শিক্ষা করতে পারো অথবা প্রশিক্ষণ করতে পারো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা যদি চতুর্থ শ্রেণীর এই পিডিএফ নোটগুলো কিনতে চাও, টোটাল তোমাদের রায়মার্টিনের বাংলা, ইংরেজি, ঠিক আছে, পরিবেশ বিজ্ঞান, সেই সমস্ত পিডিএফ নোটগুলো আমাদের কাছ থেকে পাবে। বাড়িতে মা বাবাদেরকে বলো, ঠিক আছে, বা বড়রা যারা রয়েছে তাদেরকে বলো। কম দাম রাখা হয়েছে, একটা দাম ধার্য করা হয়েছে, সেই দামের বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পাবে। হোয়াটসঅ্যাপে তোমাদের দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, বা প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। বাক্য রচনা করো। সাহস, বিপদে সবসময় সাহসে হারিয়ে ফেলতে নেই। সাহায্য,
অসহায় ও দরিদ্র মানুষকে সাধ্য মতন সাহায্য করা উচিত। আবিষ্কার, বিজ্ঞানীরা নিরন্তর মানব কল্যাণে নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছেন। বিপরীত শব্দ লেখ, 4 থেকে বলা রয়েছে গরিব, এটার বিপরীত শব্দ হবে ধনী। আরম্ভ, এর বিপরীত শব্দ হবে শেষ বা সমাপ্তি। তারপরে অনুগ্রহ, এর বিপরীত শব্দ হবে নিগ্রহ। অমৃত, এর বিপরীত শব্দ হবে মানে গরল বা বিষ। তারপরে দেখো বর্ণ বিশ্লেষণ করো। এখানে কাকুতি, কাকুতির বর্ণ বিশ্লেষণ হবে ক যুক্ত আ যুক্ত ক যুক্ত হস্যৌ যুক্ত ত যুক্ত হস্যই, কাকুতি। মাতব্বর, ম যুক্ত আ যুক্ত ত যুক্ত ব যুক্ত ব যুক্ত অ যুক্ত র। তারপরে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো। এখানে দেখো এটা হবে সাজালে 6-এর কয়ের উত্তর আধা আধি, ঠিক আছে। আধি ধা আ, এটা আছে আধা আধি হবে। ক্ষয়েরটা দেখো শাস্তা র মা মুই, এখানে হবে মাস্টার মশাই। তারপরে দেখো টিক প্রাস, এটা হবে প্লাস্টিক। তারপরে দেখো নেক্সট যেটা হবে ঘয়েরটা পাতাবাহার, ঠিক আছে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে দেখো নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, কয়েকটা হবে এটা। ক্ষয়েরটা দেখো জেগে ওঠে বিছানায় বনে কারা গান গায়। শূন্যস্থানে তোমরা যেটা বুঝবে বসিয়ে নেবে। সমচরিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো, বলা রয়েছে অনু অনু অনু, এখানে হবে এটা প্রথম যে অনুটা সেটা দিয়ে পশ্চাৎ বা পিছনে বা সাদৃশ্য। দ্বিতীয় যে অনুটা দেওয়া রয়েছে সেটা দিয়ে হবে পদার্থের ক্ষুদ্রতম কণা। দুটো অনু আছে, একটা দন্তনে হস্যকার আর একটা মধুনে হস্যকার। এক কথায় প্রকাশ করো, বলা রয়েছে যার তুলনা নেই সেটা হবে অতুলনীয়, উত্তরটা হবে এটা। চৈত্র মাসের ফসল, এটা হবে যেটা উত্তরটা চৈতালি। শুদ্ধ বানানের নিচে দাগ দাও, ভুল ভুল, এখানে ভুল হবে, এটা তলায় দাগ দেবে। অমাবস্যা অমাবস্যা, এখানে অমাবস্যা হবে, ঠিক আছে, এটা তলায় দাগ দেবে। উপযুক্ত ছেদ বা জ্যোতিচিহ্ন বসাও। সবাই বলে আমি পরীক্ষায় প্রথম হয়েছি, উত্তর হবে সবাই বলে আমি পরীক্ষায় প্রথম হয়েছি। অথবা দেখো সাধারণ বাক্য হিসাবে সবাই বলে আমি পরীক্ষায় প্রথম হয়েছি, এভাবে তোমরা লিখবে আর কি। অনুচ্ছেদ লেখো, বলা রয়েছে পরিবেশ দূষণ। অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে। পরিবেশ দূষণ সম্পর্কে তোমরা যেহেতু ছোটো সেই সম্পর্কে সেই হিসাবে তৈরি করে দেওয়া রয়েছে। আমাদের চারপাশে মাটি, জলবায়ু, গাছপালা ও জীবজগৎ নিয়ে গড়ে উঠেছে পরিবেশ। বর্তমানে মানুষেরা নানান অবিবেচক কার্যকলাপের ফলে এই পরিবেশের মারাত্মকভাবে দূষিত করে তুলেছে। কলকারখানা ও যানবাহনের বিষাক্ত ধোঁয়া বায়ুকে দূষিত করছে। কলকারখানার বর্জ্য এবং প্লাস্টিক পলিথিন নদীতে ও মাটিতে ফেলার ফলে জলদূষণ ও মাটি দূষণ ঘটছে। অতিরিক্ত গাড়ির হর্ন ও মাইকের আওয়াজে শব্দ দূষণ বাড়ছে। পরিবেশ দূষণের কারণে মানুষ ও জীবজন্তু নানা রকমের কঠিন অসুখ হচ্ছে এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই দূষণ রোধে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা লিখতে বলেছিল অনুচ্ছেদ রচনা বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 25শে ডিসেম্বর বিশ্বজুড়ে বড়দিন বা ক্রিসমাস পালিত হয়। এটি খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান উৎসব হলেও জাতি ধর্ম নির্বিশেষে সবাই এতে মেতে ওঠে। এই দিনে গির্জা এবং ঘরবাড়ি সুন্দর করে সাজানো হয়। ক্রিসমাস ট্রি, আলো, নানান উপহার দিয়ে সাজিয়ে তোলা হয়। শিশুরা বিশ্বাস করে যে এই রাতে সান্তা ক্লজ এসে তাদের তাদের জন্য নতুন বা সুন্দর সুন্দর উপহার রেখে যাবেন। এই দিনে মানুষ নতুন জামাকাপড় পরে, একে অপরকে কেক ও মিষ্টি উপহার দেয় বা বিতরণ করে এবং আনন্দ ভাগ করে নেয়। বড়দিনে মানবপ্রেম, শান্তি ও আন্দোলনের বার্তা বয়ে আনে, বড়দিনটা আর কি। এই ছিল টোটাল তোমাদের প্রথম স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তর। যেখানে যেখানে তোমরা বুঝতে পারোনি কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা যদি পিডিএফ নোটটি সংগ্রহ করতে যাও বা একটাই পিডিএফের মধ্যে তোমাদের বাংলায় যতগুলো স্কুল রয়েছে সমস্ত স্কুলের সমাধান করা রয়েছে, তো অবশ্যই আমাদের কাছ থেকে তোমরা পিডিএফগুলো কম দামে সংগ্রহ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে।